আমি ৮,০০০ টাকা জিমে বলছি ২৭০০ টাকা লাগবে আমরা 7 দিন ভিতরে মিটার এক সপ্তাহের ভিতরে আপনি মিটার চান তাহলে ১০,০০০ টাকা লাগবে। তখন আমার ফোন ধরাই দিল, অনলাইন করে আসলাম, ২০০ টাকা নিল না। অনলাইনে করার পরে আমি বললাম যে আমি রিসিভ দিই, বললো যে আমার বাইরে যে পয়সা কী হইলো, আমি কই এই ঘটনা কলে আমরা তো আই করেন কিছু লাগতো না, আইসা আমার কাছে টিয়াতে আমার ডাক দিল পয়সা এই কথায় আপনি ওই যে কাছে আবেদন করেছেন সে ফোন দিছে আপনাকে টাকা পয়সা দিবেন, টাকা পয়সা নিয়ে যাও। ৮,০০০ টাকা পাইবা, ১০,০০০ হইতে না, ৮,০০০ টাকা। হ্যাঁ, ওনার কাছে নিয়ে জমা আচ্ছা। ফরত ঈদের আগে লাগাই দিব, ঈদের পরে করলে লোক ছুটি দিয়ে গেছে গায়ে, এরপরে করলে টান নাই, এই কইরা আছে আমি ঘোরাঘুরি করতে আছি। এই কথাটা কানে করলাম আমার গত ২০ ধরে আমরা চেয়ারম্যান জাহাঙ্গীর চেয়ারম্যানরে আইনা জিএমের সাথে কথা বলছি। জিএমএ বলছে যে যে কাছে জমা দিচ্ছেন হে কি বলে সেটা আমার কাছে বললে এটা আমি পরবর্তীতে আমি দেখতেছি। বলে কি যে আপনারা ঈদের আগে লাগাই দিব, ঈদের পরে লাগাই দিব, লোক ছুটি দিয়ে গেছে টান নাই। যখন পরশু দিন চেয়ারম্যানের লোক নিয়ে আসলাম, বলে কি করলাম আমি 5টা জমা দিছি, আমার কাছে 5,০০০ টাকা পাইব। এই বিলে আপনারটা জমা দেন, আপনারটা ধন্য আপনারটা জমা দিল না কেন বুঝলেন? আপনি টাকা জমা দিতেন মনে করেন আমার কাছে কথা বুঝেন, আপনি আমার পিছনে ঘুরবেন। এখন অমুক কেটা ওই জায়গায় ঘুরে কোনো লাভ নেই না, ওর সাথে যোগাযোগ করেন, ও আপনাকে রসিদ দিবে। হ্যাঁ, মিটারটা মিটার কার নামে লাগবে? আমার নামে। কি নাম আপনি? হ্যাঁ, কি নাম? জয়নুল। জয়নুল। কোন বাড়ি আপনি? এই যে আমরপুর যাইতে যে উষা ব্রিজটা এই লাগাতে বেরটো এই আসলে পরে করতে পারেন, বসার দরকার নাই, জায়গা এই অল্প কথা ওই যে কথা বলতে চায় নাকি, জায়গা দিয়ে নিয়ে এসে যান। আপনি মূল ধরতে হবে, মূল না উনাকে ধরেন যে আমার মিটার দে, তুই আমার টাকা নিস, আমাকে মিটার দে। অফিস তো টাকা জমা না হইলে আপনার মিটার দিতে পারবে না। নেল ফোন করে আবার জিএমের কাছে, এটা আপনার ইচ্ছা, এটা অফিস কেউ দায়িত্ব নিবে না কাকা। জিএম আপনার টাকা উদ্ধার করে দিবে এরকম না, টাকা দিছেন আপনার বাইরে, জিএম আপনার টাকা উদ্ধার করে দিব নাকি? তাহলে এই আরে আমার আবেদন ইতা অফিস কেউ বুঝতো না, ইতা আবেদন ভুল টোল এগুলো বুঝতো না। আপনার রসিদ আছে, রসিদ কই? রসিদ দিতে তাইলে আর আপনি কিসের? আপনি তো অফিসের কোনো লোকই না, আপনি অফিসে টাকাই তো জমা করেন নাই। কাকা টাকা জমা না করলে আপনার দিবে? আপনি একটা মুদির দোকানে গেছেন মাল কিনতেন, যদি টাকা না দেন তাহলে সে মাল দিবে? আমার ওখানে তো টাকা জমা হইতে হবে, টাকা জমা হলে ঠিক আছে কথা। ভাই জিএম আমারে বলছে আপনি বলবেন কাকা শুনেন, ওনারে বলবেন যে ভাই তোর মিটার নিতে লাগতো না, টাকা জমা দিছো আমার রসিদটা দিয়ে আমি মিটার আমি আনতে পারবো। রসিদ চাই না, আমাকে যোগাযোগ। আমি সঠিক কথাটা কই, আমি ৮,০০০ টাকা জিএম বলছে ২৭০০ টাকা লাগবে, আমরা 7 দিন ভিতরে মিটার। এই তো সুন্দর কথা। আপনি রিসিভ কই, আপনি রিসিভ দেন, ২৭০০ টাকার ভিতরে আমরা এক সপ্তাহের ভিতরে আমি মিটার দিয়ে দেবো। তাহলে আপনি ওই রসিদটা নিয়ে এসে অফিসে যোগাযোগ করবেন। আপনি ওই যে কারে টাকা দিচ্ছেন না দিচ্ছেন এইটা তো মনে করেন যে অফিস বুঝবে না, অফিস বুঝবে রসিদ। আপনি টাকা জমা করছেন, রসিদ দিবেন, রসিদ দিলে অফিস আমরা তল্লাশি করে দেব কোন জায়গায় আটকে আছে। ঠিক আছে, জিএম এর কথা ঠিক আছে।